আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 23শে ফেব্রুয়ারি অর্থাৎ সপ্তাহের প্রথম দিন রবিবারে মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আপনাদের এই ভিডিও যদি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন। আমি ইতিমধ্যে অনেক শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকেও আমার অ্যানালাইসিসমূলক ভিডিও দেখে আসতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে শেয়ার মার্কেট মোটামুটি ভালো করেছে। শেয়ার মার্কেটে মূল তিনটি সূচকেরই উত্থান হয়েছে। আজকে শেয়ার মার্কেটে মূল সূচক 24 পয়েন্ট আপ হয়েছিল, সরিয়া সূচক 3.18 পয়েন্ট আপ হয়েছিল এবং 30 সূচক 11.17 পয়েন্ট আপ হয়েছে। আজকে টোটাল লেনদেনও গত দিনের তুলনায় বেড়েছে। আজকে টোটাল লেনদেন হয়েছে 487 কোটি 58 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 216টি কোম্পানির, দাম কমেছিল 122টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত ছিল 56টি কোম্পানি। আজকে গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছিল। আর ভলিউমের দিক থেকে ভালো করেছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এই দুই সেক্টরের কোম্পানিগুলো। আজকে বেশ কয়েকটি কোম্পানি, অনেকগুলো কোম্পানি আজকে হল্টেড হয়েছিল। যাই হোক, এই ছিল মার্কেটের অবস্থা। এখন চলুন আমরা টেকনিক্যাল চার্টের দিকে চলে যাই। এটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। আমি অনেক মাস আগে আমি এই মার্কেটটাকে 5টি জোনে ভাগ করেছিলাম। মার্কেট গত 3 মাস যাবৎ আমি যে জোন এঁকেছি তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করছিল গত 3 মাস যাবৎ। যতবারই মার্কেট তৃতীয় জোনের ভিতরেও ঢোকার চেষ্টা করেছিল ততবারই মার্কেট ওখান থেকে ফল করেছে। আবার যখন মার্কেট চতুর্থ জোনের ভিতরে ঢুকে গিয়েছিল তখন থেকে সেখান থেকে আবার বের হয়ে এসেছে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানেই কমফোর্ট ফিল করছে মার্কেট, এখানেই ঘোরাফেরা করছে। তো আজকের মার্কেটটি যদি দেখি, আমরা একটু জুম করে দেখি, মার্কেট গত মঙ্গলবারে সেই উপরের তৃতীয় জোনটার ভিতরে ঢুকে গিয়েছিল। আপনার মঙ্গলবারে পিন বারটি দেখতে পাচ্ছেন, এখানে তৃতীয় জোনের ভিতরে ঢুকে গিয়েছিল, কিন্তু মার্কেট আর সেখানে টিকতে পারে নাই। মার্কেট ফল করে এবং মার্কেট তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে এসে মার্কেট শেষ করে। আজকেও ঠিক একই রকম কাহিনী ঘটেছে। গতকালকের মার্কেট পজিটিভনেস একটা দেখা দিয়েছিল, অর্থাৎ পরপর 2টি রেড ক্যান্ডেলের পরে মার্কেট কালকে পজিটিভনেস নিয়ে মার্কেট শুরু করেছিল এবং আজকেও ঠিক একই অবস্থায় মার্কেট পজিটিভনেস নিয়ে শুরু করে এবং সরাসরি উপরের দিকে তৃতীয় জোনের ভিতরে ঢুকে যায়। মার্কেটের উপরে, আজকের মার্কেটের উপরে পিন বারটি দেখতে পাচ্ছেন যে মার্কেটে যে পিন বার রয়েছে সেটি তৃতীয় জোনে আবারও হিট করেছে, আবারও ভিতরে ঢুকে গিয়েছিল, কিন্তু আবারও শেষ পর্যন্ত মার্কেট তৃতীয় জোনের ভিতরে অবস্থান করে মার্কেটটি শেষ করতে পারে নাই। মার্কেট তৃতীয় জোনের নিচে নেমে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে এসেই মার্কেটটি শেষ করে। এখন দেখা যাক, যেহেতু মার্কেটে পরপর 2বার অর্থাৎ গত মঙ্গলবার এবং আজকে মার্কেট তৃতীয় জোনের ভিতরে ঢোকার চেষ্টা করেছে, এখন আগামীকালকে যদি আবারও তৃতীয় জোনের ভিতরে ঢোকার চেষ্টা করে এবং মার্কেট যদি তৃতীয় জোনের ভিতরে ঢুকে এন্ট্রি করে মার্কেটটি শেষ করতে পারে, অর্থাৎ মার্কেটের ক্যান্ডেলের যে বডিটা রয়েছে সেটি যদি তৃতীয় জোনের ভিতরে এন্ট্রি নিয়ে এবং সেখানে যদি দিন শেষ করতে পারে তাহলে একটা পজিটিভনেস থাকবে মার্কেটের। হয়তো তখন বোঝা যাবে যে এখান থেকে মার্কেট তখন বলতে চাবে যে মার্কেট তৃতীয় জোনের ভিতরে ঢোকার একটা প্রয়াস করবে। এখন দেখা যাক কি হয়। আগামীকালকের মার্কেটটা, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু দিন, অর্থাৎ পরপর 2 দিন সোমবার এবং মঙ্গলবারের মার্কেটটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বোঝা যাবে মার্কেট নিচের দিকে আসতে চলেছে নাকি নিচের দিকে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে অবস্থান করতে চলেছে নাকি তৃতীয় জনে হয়তো ভিতরে দেওয়ার চেষ্টা করতে পারে। এখন দেখা যাক কি হয়। এখন আমি কিছু মার্কেটের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 23শে ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ 10 শেয়ার, অর্থাৎ আজকে 23শে ফেব্রুয়ারিতে শীর্ষ যে 10 শেয়ার লেনদেনের শীর্ষে ছিল সেই শেয়ারগুলো হলো গ্রামীণফোন, ওরিয়ন ইনফিউশন, ফুয়াং ফুডস, তারপর রয়েছে মালেক স্পিনিং, রবি আজিয়াটা,
সান লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, মিডল্যান্ড ব্যাংক এবং সিটি ব্যাংক। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন, এখানে বেশ কিছু ভালো ভালো শেয়ার রয়েছে। এরপরে আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 23শে ফেব্রুয়ারি ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। আজকে ব্লক মার্কেটে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে, সেগুলো হলো যমুনা ব্যাংক, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ইনফিউশন এবং এনআরবি ব্যাংক। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহের শুরুতে শেয়ার বাজারের সুবাতাস। অর্থাৎ আজকে রবিবার, সপ্তাহের শুরুর দিনে আজকে শেয়ার বাজারে একটা ভালো পজিটিভনেস ছিল। অর্থাৎ এই যে সুবাতাস বইছে এটার ইঙ্গিত কিন্তু গত বৃহস্পতিবারই দিয়েছিল একটা পজিটিভনেসের মাধ্যমে। আজকে সেই পজিটিভনেসের ধারাটা অব্যাহত রেখেছে মার্কেট। যাই হোক, সপ্তাহে প্রথম কর্মদিবসে রোববার দেশের শেয়ার বাজারে সুবাতাস দেখা গিয়েছে। এদিন শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান হয়েছে। ডিএসসির আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণ প্রতিষ্ঠানের দাম, মানে যে পরিমাণ দাম কমেছে তার থেকে দ্বিগুণ পরিমাণে শেয়ারের দাম বেড়েছে। যাই হোক, আজকের লেনদেনও আগের দিনের তুলনায় বেশ ইতিবাচক ছিল। আজকে মার্কেটের জন্য অনেক ভালো একটা দিন ছিল। মার্কেটে বিনিয়োগকারীরা অনেক ফুরফুরে মেজাজে ছিল। মার্কেটে অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে, খুব কম পরিমাণে শেয়ারের দাম কমেছে। যাই হোক, আস্তে আস্তে এটাতে বোঝা যাচ্ছে যে মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে, বড় বড় বিনিয়োগকারীরা আস্তে আস্তে ফিরে আসছে এবং তারাও চাচ্ছে যে আস্তে আস্তে মার্কেটটার উত্থান ঘটুক। আসলে দীর্ঘদিন ধরে মার্কেট নিচের দিকে তলানিতে ছিল। সব শেয়ারের দাম বেস্ট প্রাইসে ছিল, অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট প্রাইসে ছিল। সবগুলো শেয়ার এখন কেনার মতো অবস্থায় রয়েছে। সো বড় বড় বিনিয়োগকারীরা এখন কিনছেন। বিনিয়োগকারীদের পুঁজিগুলো আবার ফিরে আসবে ইনশাল্লাহ খুব দ্রুতই। আপনারা একটু ধৈর্য ধরুন। আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই মার্কেটের অবস্থা ভালো হতে যাচ্ছে। তো এই বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ মে জুন মাসের মধ্যে মার্কেট মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে চলে যাবে। তো দেখা যাক কি হয়। আপনারা আর ধৈর্য না হারালেই হয়তো মার্কেটটা আরও বেশি ভালো হবে। তো যাই হোক, আশা করা যাচ্ছে এই দ্রুতই যে মার্কেট ফিরবে, এই আশা করেই আমি আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।